আমরা মেয়েরা সবাই কিন্তু টাকা জমাই, কিন্তু সেই টাকা জমিয়ে খুব একটা লাভ হয় না যদি না আমরা সেই টাকাটাকে কাজে লাগাইতে পারি। এই টাকাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ইনকাম করতে পারি এবং সেই ইনকামটা মাসে এবং বছরে অনেক পরিমাণ হয় যদি সঠিকভাবে কাজে লাগানো যায়। আমি গতকালে এই জারগুলো ক্লিন করে রেখেছিলাম এবং সকালবেলা যেহেতু আমার জানালা দিয়ে রোদ আসে সেখানে এগুলো রেখে দিয়েছিলাম যেন একটু ভালোভাবে শুকায়। যেহেতু আমি এখানে মশলাগুলো সংরক্ষণ করব, অনেক দিন থেকেই মশলাগুলো এভাবে একটা জারে রেখেছিলাম এবং সময় বা ইচ্ছা শক্তি কোনো কিছুই হচ্ছিল না কেন জানি যেগুলো একটু সুন্দর করে রেখে দিব। তো আজকে জারে মশলাগুলো রাখবো যেন অনেকটা সময় ভালো থাকে, আর কাচের জারে কিন্তু রাখলে মশলাগুলো অনেক দিন ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা চিটাগাং থেকে বলছি। আপনারা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয় শেয়ার করব। প্রথমটা হচ্ছে টাকা কিভাবে জমাইতে পারি আমরা, যারা টাকা হাতে রাখতে পারি না তাদের এটা কাজে লাগবে। আর দ্বিতীয়টা হচ্ছে সেই জমানো টাকা কাজে লাগিয়ে কিভাবে বছরে লক্ষ টাকা ইনকাম করতে পারি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, যারা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ভালো ইনফরমেশন এবং ভালো কিছু আপনাদের দিব ইনশাআল্লাহ, আপনারা হতাশ হবেন না। বর্তমান সমাজে টাকা কিন্তু একটা খুব ভালো পরিমাণের পরিচিতি দান করে। টাকা আছে যার, পরিচিতি আছে তার। যাই হোক, সেই কথায় না গিয়ে আসল কথা বলি। যারা আপনারা টাকা জমাইতে পারেন না তারা একটা লক্ষ্য স্থির করে নেবেন যে আপনি একটা এই টাকা উঠতে চাইছেন, এই টাকাটা দিয়ে লক্ষ্য স্থির করলে খুব সহজেই টাকা জমানো যায়। হাতে টাকা রাখতে না পারলে আপনারা ব্যাংকে টাকা রাখবেন, হতে পারে সেটা মাটির বা প্লাস্টিকের ব্যাংক। আপনারা সেটাতে 50, 100, 2000, 1000, 500 যাই পারেন না কেন রেখে দিবেন। সেটা যখন 5 থেকে 6000 টাকা হয়ে যাবে তখন সেই টাকাটা আর ফেলে না রেখে কাজে লাগাবেন, তাহলে কিন্তু ওখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আপনারা পেয়ে যাবেন। ওই টাকাটা দিয়ে আপনারা ধান কিনে রাখতে পারেন বা সিজনাল সময় যে কোনো কিছু, আলু, অনেক কিছুই কিনে রাখা যায় কিন্তু এভাবে। তো আপনাদের গ্রামে কারো না কারো দেখা যায় মায়ের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, তো বা কাছের কোনো রিলেটিভ আছে, যেই থাকে না কেন তাদের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারবেন। সেখান থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আপনারা পাবেন। এই যে এখানে 3টা ডিম সিদ্ধ দিয়েছিলাম আর সেটা ভুলে যাওয়ার কারণে পুরো একদম ছারখার হয়েছে। আর এই পাশে আবার নতুন করে 3টা ডিম সিদ্ধ দিতে হলো। মনে না থাকলে কি করব বলেন? এই বয়সে যদি এরকম মন ভুলা হয়ে যায় তাহলে আর ভবিষ্যতে কি হবে? তো এখানে আমি সকালবেলা হচ্ছে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়, তারপর মেধাকে চকলেট দিচ্ছিলাম। মাশাল্লাহ, মেয়েটা আমার অনেক খুশি এবং হাত দিয়ে সে রিভিউ দিচ্ছিল যে অনেক ইয়াম্মি লাগছে তার, মানে খুশি আর কি সে খেয়ে। তাও আমি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার আগের ভিডিওতে এটা শেয়ার করেছিলাম যে আমার গরুর একটা বাছুর হয়েছে। তো 3 মাস হয়ে গেছে বাছুরের বয়স। আম্মু 3 দিন আগে আমাকে আর একটা নিউজ দিল যে আমার গরুটা নতুন করে কনসেপ্ট করছে। তো আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি। এই গরুটা দেখেন আমাকে বছর শেষে কি পরিমাণ টাকা দিবে আপনারাই একবার হিসাব করে নেবেন। 1 বছরের মধ্যেই কিন্তু প্রায় আমি 2টা গরু পেয়ে যাচ্ছি। তো এটা 3 মাস হয়েছে, আবার কনসেপ্ট করছে 9 মাস পরে কিন্তু আর একটা গরু হবে, তাই না? দেখা যাচ্ছে প্রায় 1 বছরেই 2টা গরু পেয়ে যাচ্ছি আমি। বাছুর, এই বাছুরগুলোর বাজার মূল্য, বিদেশি গরু যেহেতু এগুলো, আমি কিন্তু 2টা বাছুর যদি বিক্রিও করি তাহলে কিন্তু ওখান থেকে আনুমানিক আমি 1.5 লাখ বা 1 লাখের উপরে টাকা পাবো। তো আপনারাও কিন্তু এইভাবে গরু কিনে আপনাদের যদি কোনো মানে শ্বশুরবাড়ি বা মায়ের বাড়ি থাকে তাদেরকে দিয়ে রাখতে পারেন। এছাড়াও কিন্তু গরু অন্যজনকেও পালতে দেয়া যায়, তারা আপনাকে অর্ধেক দিবে পরিমাণ টাকা। তো এটাও কিন্তু একটা আপনারা কাজে লাগাইতে পারেন বুদ্ধিটা। আবার যারা গ্রামে থাকেন তাদের জন্য তো আরও সুবিধা, কাউকে দিতে হবে না, নিজের গরু নিজে দেখাশোনা করতে পারবেন। এছাড়াও আরও একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু গ্রামে কারো মাধ্যমে একটা জমি বন্ধক নিতে পারেন। 1 লাখ টাকা থাকলে 1 বিঘা পরিমাণ জমি বন্ধক নিতে পারবেন। তো শর্ত অনুযায়ী যে সময় বাঁধা ধরা থাকবে সেই সময় পর কিন্তু আপনি যখন তাকে জমি ফেরত দিবেন তখন সেই পরিমাণ টাকাই আপনি পেয়ে যাবেন যে পরিমাণ টাকা দিয়েছিলেন। মাঝখান থেকে সেখানে জমিটা যাকে চাষ করতে দিচ্ছেন সে কিন্তু আপনাকে 6 মাস পর বা 1 বছর পর একটা ভালো অ্যামাউন্ট দিবে। আপনি কিন্তু এই জমিতে কোনো পরিমাণ টাকা আর ইনভেস্ট না করে ওই টাকা থেকে একটা ভালো পরিমাণ টাকা পাবেন বছরে বা মাসে। এটা কিন্তু একটা ভালো আইডিয়া, আপনারা কাজে লাগাইতে পারেন।
আজকে দুপুরবেলা আমি ট্যাংরা মাছ ভেজে নিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। এজন্য প্রথমে ট্যাংরা মাছটা ভেজে নিয়ে রেখে দিলাম, আর এখন ফুলকপিটাকে কষিয়ে নেব। আর একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি, আপনারা 5 থেকে 6 হাজার টাকা হলেই কিন্তু বা এর চেয়ে কম টাকা দিয়েও শুরু করা যায়। কিছু ড্রেস কিনে যদি আপনারা একটা বিজনেস শুরু করতে পারেন, ধরেন ইউটিউবে বা ফেসবুকে একটা পেজ খুললেন, সেখানেও আপনারা এই ড্রেসগুলো সেল দিতে পারবেন। আবার পরিচিত আত্মীয় স্বজনের কাছেও কিন্তু সেল দিতে পারবেন। যেহেতু আপনি কম পরিমাণে ড্রেস কিনছেন, সেটা কিন্তু দেখা গেল বিক্রি যদি নাও হয়, নিজে ইউজ করতে পারবেন, নিজের তো লেগেই যায়। আর পরিচিতি পাওয়ার পর কিন্তু আত্মীয় স্বজন পেজ সব জায়গা থেকে ইনশাল্লাহ অর্ডার পাবেন। আমার চোখের সামনে উঠে যাওয়া এরকম অনেক পরিচিতজনকে আমি দেখেছি যারা আসলে এই বিজনেসটা করে সফলতা অর্জন করেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নিজেরও ভবিষ্যতে এরকম একটা ইচ্ছা আছে। আমার হাজব্যান্ড আমাকে অনেক সময়ই বলে, তুমি কিন্তু চাইলে টাকা দিয়ে কিছু ড্রেস বা কিছু শাড়ি কিনে বিজনেস শুরু করতে পারো। তো আমি এইটা মাথায় রেখেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ যদি করি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু শুধু ফুলকপি আর আলু দিয়ে ঝোলটা করছি, এই ক্ষেত্রে ঝোলটা কিন্তু পাতলা হবে, সেজন্য আমি একটু আলু বেশি করে দিয়েছিলাম, যেন আলুটা বেটে এর মধ্যে দিতে পারি, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। এই টেকনিকটা কিন্তু কাজে লাগাইতে পারেন, যারা জানেন না তারা করে নেবেন। এই যে টাকা জমানো থেকে শুরু করে জমানো টাকা কাজে লাগানোর আইডিয়া, এগুলো কিন্তু আমার নিজের জীবন থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এমনিতেই শেয়ার করছি এমনটা না, আমি উপকার পেয়েছি এবং আমার বছর শেষে কিন্তু লক্ষ টাকা ইনকামের ব্যবস্থাটা আমি করে ফেলেছি। তো আপনারাও আপনাদের সামান্য টাকা থেকে কিভাবে অনেক টাকা জমাইতে পারবেন এবং সেগুলো দিয়ে বছরে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, সেজন্য এই আইডিয়াটা শেয়ার করলাম। আশা করি বাস্তব জীবনে কাজে লাগাবেন। আর সন্ধ্যাবেলা আমি কফি বানিয়ে নিচ্ছিলাম। আমার কফিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, খেতেও মাশাআল্লাহ। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, সবার মনের আশা আল্লাহ পূরণ করে দিন এবং আমাদের জন্যও দোয়া রাখবেন যেন সব সময় ভালো থাকতে পারি, আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে পারি।